ওই যে ওই ও ও সিলিংসি দাদু আওয়াজ করিও না দাদু, আস্তে আস্তে লাগাও। আবার আওয়াজ নয়। ফ্যান মনে হয় একটু বাড়বে। আচ্ছা, তুমি পারবে না, থাক। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সমস্ত পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 2 নম্বর সূরা বাকারার 197 নম্বর আয়াত থেকে। সূরা বাকারা আয়াত 197। আল্লাহ বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হজ হয় সুনির্দিষ্ট মাসসমূহে, অর্থাৎ কয়েকটি সুবিধাজনক মাসে হজ হয়। সুনির্দিষ্ট মালুমাত, যা মালুম, যা নির্দিষ্ট করা। মাসগুলো কিন্তু সুবিধাজনক স্থানে এবং মাসগুলো কিন্তু নির্দিষ্ট স্থানে। এখন নির্দিষ্ট স্থানে মাস, সেগুলা কোন সময় কোন মাসে, সকলেরই একই প্রশ্ন যে কোন সময়, সেটা কোন সময়। এটার প্রশ্নের উত্তর কিন্তু সূরা হজের মধ্যেই আছে, যে মানুষ পায়ে হেঁটে আসবে। তা পায়ে হেঁটে যদি আসে, বিভিন্ন উটে চড়ে আসবে, ঘোড়ায় চড়ে আসবে, পায়ে হেঁটে আসবে,
তো সেটা যদি আসতেই হয় তাহলে সেটা কিন্তু শুকনোর মৌসুম লাগে। তাহলে রমজান মাস, যেটা পৃথিবীর সব স্থানে যেখানে যে সময়টা দিনটা 24 ঘন্টা 12 ঘন্টা, দিন 12 ঘন্টা সমান সমান হয়, দিনটা যখন সমান সমান হয় তখন থেকে যখন রমজান মাস হয়, ঠিক তারপরে শুকনোর মৌসুমে 4টি মাস, যে মাসগুলো একদম নির্দিষ্ট করা এবং সকলে জানে, তা দেখা যায় সেখান থেকে শুকনোর মৌসুমে 4টি মাস একদম নির্দিষ্ট মাস সমূহে। অতঃপর যে কেহ এই মাসগুলিতে হজ করা স্থির করে, তাহার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নয়, এগুলো কোনোটাই উচিত নয়। এখানে বলাই ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুক। রফাসা অর্থাৎ কেউ যদি হজে যায় আর সেখানে গিয়ে যদি কেউ অশ্লীলতা করে, অর্থাৎ তার ব্যক্তিগত স্ত্রীর সাথেও যদি সে কোনো অশ্লীলের যুক্ত হয়, এটাও তার জন্য নিষেধ। আর না সে কোনো পাপ কাজ করতে পারবে। তবে এখন কি হজের সময় পাপ করবে না অন্য সময় পাপ করবে, এটা একটা প্রশ্ন চলে আসে। অবশ্য বিভিন্ন সময় মানুষ যেভাবে চলে তার চেয়ে আর ভালো উত্তমভাবে সেখানে থাকতে হবে, এটাই বোঝা যায়। তাহলে তোমরা উত্তম কাজে যাহা কিছু করো আল্লাহ তা জানেন। ওমা তাফআলু মিন খাইরিন, মিন খাইরিন এখানে বলা হয়েছে উত্তম কাজে যাহা কিছু করো। তোমরা উত্তম কাজে যা কিছু করো, তো এখানে উত্তম কাজে নাকি ওমা তাফআলু যা তোমরা করো, মিন হইতে, খাইরিন সম্পদ হইতে, সম্পদ থেকে। কারণ এই খয়ের শব্দের অর্থ তো অনেক জায়গায় সম্পদ আছে। এই খয়ের শব্দের অর্থ উত্তম, খয়ের শব্দের অর্থ কল্যাণ, খয়ের শব্দের অর্থ মঙ্গল, আবার খয়ের শব্দের অর্থ কোরআন, আবার খয়ের শব্দের অর্থ সম্পদ। এই শব্দটা অব্যয় শব্দের মতো, হয়তোবা পুরোপুরি অব্যয় হবে, আমার একটু দেখতে হবে, তারপর পুরোপুরি বলতে পারবো। অর্থাৎ শব্দটা আপনি যেখানে সেটিং করবেন সেখানেই সে সেটিং হয়। তাহলে মিন খাইরিন, মিন শব্দটা তো এখানে নেই, অর্থাৎ মিন শব্দের অর্থ তো এখানে নেই। তোমরা উত্তম কাজে যা কিছু করো, যা কিছু, কিন্তু যা কিছু তো নাই এখানে, যা কিছু নাই, যা কিছু নাই। তাহলে এখানে মা লাগতো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যা কিছু, কিন্তু নাই তো এখানে, কিন্তু এখানে আছে তোমরা উত্তম কাজে যাহা কিছু করো। এখানে আমি দেখতে পেলাম যে তোমরা ওমা তাফআলু তোমরা করো, মিন খাইরিন সম্পদ থেকে যা করো, ইয়ালামহুল্লাহ আল্লাহ তা জানেন। অর্থাৎ তোমরা যে সম্পদটা ব্যয় করো, কিভাবে ব্যয় করো, কোথায় ব্যয় করো, তোমাদেরকে তো আল্লাহ সম্পদ অর্জন করার সুযোগ দিয়েছেন। এখন এই সম্পদটা তোমরা কোথায়, সম্পদ থেকে কি কি ব্যয় করো, সম্পদ থেকে তোমরা সম্পদটা নিয়ে তোমরা কি কি করো। ওমা তাফআলু মিন খাইরিন তোমরা যা করো সম্পদ থেকে, ইয়ালামহুল্লাহ আল্লাহ তা জানেন। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং আত্মসংযমী, আচ্ছা তোমরা পাথেয়র ব্যবস্থা করিও, আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেয়। হে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ তোমরা আমাকে ভয় করো। তো এই কথাগুলো আমি আপনাদেরকে এখানে যেভাবে বলছি, হয়তো আরেকজন আরেক রকম বলবে, এটাই এখন আমাদের নিয়ম হয়ে দাঁড়াইছে। কারণ আমাদের মধ্যে এখন এক একজন এক এক রকম মতের মধ্যে আছেন। এখন একজন এরকম বুঝছেন, আরেকজন আরেক রকম বুঝছেন, এইরকম একটা সমস্যা আছে। তবে এটা থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। এই কারণে বলছি যে আল্লাহ যে বলছেন যে তোমরা সকলে মিলে আল্লাহর রুজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, একদম সকলে মিলে। তো এটা শক্তভাবে আঁকড়িয়ে ধরার জন্য যখন সকলে একত্রিত হবে, এক টেবিলে বসবে, তখন কিন্তু এগুলোর সমাধান হয়ে যাবে। তো এখনও হচ্ছে না, এবং যাদের এটা গবেষণা করে প্রচার করার কথা ছিল তারা কিন্তু করছে না। তাই আমরা যেহেতু এটা নিজেরা করতেছি, তাহলে আমাদের মধ্যে এরকম মতভেদ থাকবে। এখান থেকে আল্লাহ কাকে বেছে নেবেন, কারটা সঠিক, এটা আল্লাহই ভালো জানেন।
তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে তোমাদের কোনো পাপ নাই। যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন মাশআরুল হারামের নিকট পৌঁছিয়া আল্লাহকে স্মরণ করিবে এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে স্মরণ করিবে, যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তিদের অন্তর্ভুক্ত ছিলে। এই আয়াত যেভাবে আছে সেভাবেই আমি পড়লাম, কারণও আছে। এই আয়াতের মধ্যে আবার যদি আমি কিছু বাড়তি বলতে যাই হয়তো সেটা সঠিক নাও হতে পারে, যার জন্য আমি পাপী হব। তো যেভাবে আছে সেভাবে পড়লাম। এখন এটার অনুবাদ যারা করেছেন ঠিক না বেঠিক ওটা আমার দরকার নাই, যেহেতু এ বিষয়ে আমার জ্ঞান কম তাই আমি ওই বিষয়ে যাব না। অথবা অন্য লোক যেখান হইতে প্রত্যাবর্তন করে অর্থাৎ ফিরে আসে, তোমরাও ঠিক সেই স্থান হইতেই ফিরবে। আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এইটার বিষয়ে একটু বলি যে আল্লাহর নিকট ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করিবে মানে ক্ষমা চাইবে। আরবিটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর নিকট ক্ষমা চাইবে। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর নিকট ক্ষমা চাও বা ক্ষমা চাইবে, এটা আল্লাহ একটা আদেশ করেছেন। আস্তাগফিরুল্লাহ, তোমরা ক্ষমা চাইবে আল্লাহর নিকট। এখন আপনি যখন বলছেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি কি ক্ষমা চাইলেন নাকি কাউকে চাওয়ার জন্য আদেশ করলেন? ভাবুন তো, কথাটা কিন্তু আমি বলছি না, আল্লাহ বলছেন আল কোরআনে যে আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে। করিবে, তা আপনি যখন এটা বলছেন তখন আপনি কি ক্ষমা চাইলেন নাকি কাউকে ক্ষমা চাওয়ার জন্য বললেন? হে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ, ভাবুন। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, সূরা বাকারার 197 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছে ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ। আপনি যদি বোধশক্তি সম্পন্ন ব্যক্তির দাবিদার হন, আর যদি না হয়ে থাকেন তাহলে বোধশক্তি সম্পন্ন ব্যক্তি হন, তো হয়ে চিন্তা করুন তো যে আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ তাহলে অর্থ কি দাঁড়ায়? এখানে কি লেখা আছে? আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে। তো এই যে আমরা শুনি প্রায় সময় লোকেরা বলে আস্তাগফিরুল্লাহ 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 মিন কুল্লি যামবি বলে, তা সে কি ক্ষমা চায় নাকি কাউকে ক্ষমা চাওয়ার জন্য আদেশ করে? এই কথাটা সূরা বাকারার 199 নম্বর আয়াতের শেষের দিকে আছে। ঠিক এই কথাটা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যেও আছে। একটুখানি দেখি, এই যে সূরা মুজাম্মিল, আর এটা হচ্ছে 20 নম্বর আয়াত, 73 নম্বর সূরা মুজাম্মিল আয়াত 20। এই আয়াতটাও একটু বড় আছে, ঠিক একদম শেষের দিকে। ও আচ্ছা, ওই পৃষ্ঠায় আয়াতটা কিন্তু অনেক বড়। এই দেখেন, আবার দেখাচ্ছি, আয়াতটা এখান থেকে শুরু হয়েছে। এই দেখেন, এই পুরাটাই একটা আয়াতের অর্ধেকের চেয়ে একটু বেশি। এখানে এই আয়াত কিন্তু শেষ হয় না, এই আয়াত শেষ হবে গিয়ে এদিকে, এখানেও অনেক আছে। এই যে একদম শেষে আল্লাহ বলছেন এই যে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। অর্থ কি? আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট, অর্থাৎ তোমরা ক্ষমা চাও আল্লাহর নিকট। এখানে কিন্তু অনুবাদ এটাই দেওয়া আছে, সেজন্য আমি এরকম যেরকম দেওয়া আছে আমি সেরকমই বলতেছি, আমি এখানে গ্রামারের দিকে যাচ্ছি না। আস্তাগফিরুল্লাহ, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট। তা আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, তা আপনি কি কাউকে নিজে ক্ষমা চাইলেন নাকি কাউকে ক্ষমা চাওয়ার জন্য আদেশ করলেন? তাহলে এই যাবৎকাল আমাদেরকে কি শেখানো হলো আর আমরা কি শিখলাম? আমরা মিসগাইড হচ্ছি না তো? ভুলটা শুনছি না তো? ভাবার বিষয়। তো সূরা বাকারার 199 নম্বর আয়াত পড়তেছিলাম। আল্লাহ বলছেন, আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, ইন্নাল্লাহ গফুরুর রহিম। চলছে হজ প্রসঙ্গ আয়াত। সূরা বাকারা 197 থেকে শুরু করেছি, 197 থেকে এখন 200।
ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু আমান্না ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। অতঃপর যখন তোমরা হজের অনুষ্ঠান আদি সমাপ্ত করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষগণকে স্মরণ করিতে। পিতামাতাকে যেরকমভাবে মনে পড়ে, যেভাবে আল্লাহ বলছে তোমরা ঠিক আমাকেও সেভাবে স্মরণ করবে। এই হজের অনুষ্ঠান ইদি শেষ করার পর ফাইদা কদাইতুম মানাসিকাকুম, মানে এই সময় অনুষ্ঠান আদি শেষ করার পর, অথবা তার চেয়েও অভিনিবেশ সহকারে বেশি, তার চেয়েও বেশি স্মরণ করবে আমাকে। এরপরে আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে যাহারা বলে ফামিনান নাসি মান ইয়াকুলু, তবে মানুষের মধ্যে যাহারা বলে, কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদের রব, আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে দাও। বস্তুত পরকালে তাহাদের জন্য কোনো অংশ নাই। কি দাঁড়াইল অনুবাদ, অর্থ কি দাঁড়াইল? আসলে এইভাবে কেউ বলে না যে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক আমাকে ইহকালেই দাও, এভাবে কেউ বলে না। তাহলে এটা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? বুঝাইলেন এইটা যে মানুষ যারা দুনিয়া চায়, অর্থাৎ আল্লাহ নিকট বলে যে আল্লাহ আমাদেরকে সুখ দাও, শান্তি দাও, টাকা দাও, পয়সা দাও, বাড়ি করার তৌফিক দাও, আমারে ধনবান করে দাও, আমার আমার অভাব দূর করে দাও, আমাকে সুখ শান্তি দাও, আমার মধ্যে মনের প্রশান্তি দাও, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সুখ শান্তি নিয়ে যারা আল্লাহর নিকট প্রার্থনা করে। নিজের প্রার্থনায় কাজ হবে না বলে মানুষ ভাড়া করে এনে তারপরে তাকে টাকা দিয়ে তার দ্বারাও দোয়া করা হয়। তিনি কি দোয়া করেন? আয় উন্নতি বরকত দাও, ঘরের ভিতরে শান্তি দাও, বালা মুসিবত দূর করো, ইত্যাদি ইত্যাদি। শুধু দুনিয়ার দোয়া, দুনিয়ার চাওয়া দোয়া, দুনিয়ার সুখ শান্তির জন্য দোয়া। আমাদের গুনাহ মাফ করো, আমরা যেন সঠিক পথ পাইতে পারি, এ কথাও বলা হয় না। আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দাও, পরকালে আমাদের জন্য আর রব যে পরকালে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সে পথ আপনি আমাদেরকে দেখিয়ে দেন, এগুলোও বলা হয় না। শুধু দুনিয়া আর দুনিয়া। আপনি একটা বাড়ি তৈরি করলেন, হুজুর ডেকে এনে দোয়া পড়ালেন, মিলাদ পড়ালেন সুখ শান্তির জন্য। একটা দোকান তৈরি করে দোকান উদ্বোধন করার জন্য হুজুর ডেকে এনে মিলাদ শরীফ পড়িয়ে আপনি দোয়া করালেন যেন এই দোকানটার মধ্যে বরকত হয়, এই দোকানটার মধ্যে আয় উন্নতিতে যেন বরকত হয়। উদ্দেশ্য তো তাই। তাহলে মানুষ যা চায় সবই দুনিয়ার জন্য চায়। তা আল্লাহ সেটা বলল যে যারা এই দুনিয়াতেই সব কিছু চায়, দুনিয়া সুখ শান্তি কামনা করে, আল্লাহ বলছে পরকালে তার জন্য কিছু থাকবে না। আর যারা দুনিয়া আখেরাত একসাথে চায় তাদের কি অবস্থা হবে? অনেকেই ভাবতে পারি আমরা যে হ্যাঁ ঠিক আছে, দুনিয়া চাইলে আমাদের জন্য কিছু থাকবে না, তা আল্লাহ তো শিখাই দিল যে অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে আর তাহাদের মধ্যে যাহারা বলে যে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা করো, আগুনের শাস্তি হইতে রক্ষা করো। এটা কেমন হবে? এটা আমাদের ধারণা যে আমি তো দুনিয়া আখিরাত দুটোটা চাইছি, তাহলে মনে হয় আর অপরাধ হবে না। আল্লাহ তো শিখাই দিল। আর এই প্রার্থনা কোটি কোটি মানুষ করে, কোটি কোটি মানুষ করে, আমিও প্রচুর করেছি। এখানে বলাই হয়েছে যে অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে হ্যাঁ আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আমাদেরকে আগুনের শাস্তি হইতে রক্ষা করো। তো এই প্রার্থনা করলে আল্লাহ কি তার প্রতি সন্তুষ্ট? আমরা কিন্তু তাই ধরে নিয়েছি যে আল্লাহ খুশি হন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দেবেন, আখিরাতেও কল্যাণ দেবেন, আমরা ধরেই নিয়েছি। উপরে বললেন যারা দুনিয়াতে শুধু সব কিছু দুনিয়ার ব্যাপারেই চায় তাদের জন্য পরকালে কোনো কল্যাণ নাই, কোনো অংশ নাই। আর এই প্রার্থনা যারা করে তাদের ব্যাপারে আল্লাহ কি জবাব দিল তা তো আমরা খেয়াল করলাম না, শুধু প্রার্থনাটাই করে গেলাম। আল্লাহ বললেন তাহারা যাহা অর্জন করিয়াছে তাহার প্রাপ্য অংশ তাহাদেরই। বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কি অর্থ দাঁড়াইল? যারা দুনিয়া এবং আখেরাত দুটোটাই চাইল,
দুনিয়া পাঠাইছে আল্লাহ আমাদের পরীক্ষার স্থান, কিছু অর্জন করার জন্য পাঠাইছে, যেন এখানে থেকে কোনো মতে খেয়ে পরে বেঁচে থেকে এই সুখ শান্তির দিকে না তাকিয়ে, আনন্দ উল্লাসের দিকে না তাকিয়ে কোনো মতে বেঁচে থেকে খেয়ে পরে যেন আমরা এখান থেকে কিছু একটা অর্জন করে নিয়ে যেতে পারি পরকালের জন্য। কিন্তু তারা দুনিয়াটাও চাইলো, এই দুনিয়াতে সুখ শান্তির অভাব নাই, খাওয়া দাওয়া আনন্দ উল্লাসের অভাব নাই, সেটাও ভোগ করতে চায়, আবার আখেরাতও চায়, দুটোটাই চায়। তা ভাবুন তো, যদি আপনাকে দুনিয়ার কল্যাণ আল্লাহ আপনাকে দেয়, 10 তলা 20 তলা বাড়ি দেয়, আপনাকে ইন্ডাস্ট্রি দেয়, মিল ফ্যাক্টরি দেয়, হ্যাঁ, অনেক টাকা পয়সার মালিক করে দেয়, অনেক জায়গা সম্পদের মালিক করে দেয়, আপনি আল্লাহকে ডাকবেন কোন সময়? আপনি এগুলো পরিচালনা করতে করতেই তো সময় শেষ হয়ে যাবে, তখন তো আপনি ব্যস্ত হয়ে পড়বেন এগুলোর পিছনে। আর আল্লাহর কাছে তারা চাচ্ছে, আর আল্লাহ তাদেরকে দিচ্ছে, কোটি কোটি টাকা দিচ্ছে, তারা ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে, তারা তো আল্লাহকে ডাকার সময়ই পায় না। নিজের চোখে দেখি, আমরা চতুর্দিকে তাকিয়ে দেখি, তারা আর সময় পায় না। তাহলে মানুষের মধ্যে যারা দুনিয়া এবং আখেরাত উভয়টা চাইল, তাদের জন্য আল্লাহ জবাব দিলেন যে তাহারা যাহা অর্জন করিয়াছে তাহার প্রাপ্য অংশ তাহাদেরই, অর্থাৎ সে যতটুকু কামাই করবে সে ততটুকু পাবে। দুনিয়া চাইলেন, আল্লাহ দুনিয়া দিল, দুনিয়া সব দিয়ে দিল, এখন আপনি কামাই করবেন কি, অর্জন করবেন কি? এখানে বলা হয়েছে অর্জন, অর্থাৎ কাসাবু। কাসাবু মানে অর্জন করা, উপার্জন করা। সেই যতটুকু উপার্জন করবে সে ততটুকু পাবে। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, এখন আপনি আর বেশি একটা অর্জন করতে পারছেন না, পরকালের জন্য বেশি একটা কামাই করতে পারছেন না। তা ঠিক যতটুকু আপনি কামাই করবেন, আল্লাহ বলছে ঠিক ততটুকুই আপনাকে দেওয়া হবে, ক্ষমা করাও হবে না, আর বাড়তি যে আল্লাহ কিছু দেবে তাও না। কিন্তু মুমিনদেরকে আল্লাহ বলছে যে মুমিনরা যা অর্জন করছে তা তো দিবেন, তার আরও বাড়িয়ে দেবেন এবং তাদেরকে ক্ষমাও করবেন। কিন্তু এখানে ক্ষমার কোনো অপশন নাই, কারণ দুনিয়া চাওয়া হয়েছে, আখেরাতের সাথে দুনিয়া চাওয়া হয়েছে। এটা আল্লাহ বলতেছেন, এটা মানুষ বলে তাই, যে মানুষের মধ্যে কেউ কেউ আছে এমনও বলে যে দুনিয়াও চায়, সে আখেরাতও চায় এবং আখেরাতের শাস্তি থেকে রক্ষাও পেতে চায়। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহার প্রাপ্য অংশ তাহাদেরই। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তার নসিবে তাই থাকবে যা সে কামাই করবে। উলাইকা লাহুম, উহারাই তাহারা, তাহাদের জন্য থাকবে তাদের নসিবে মিম্মা কাসাবু, যতটুকু বা যা তারা কামাই করতে পেরেছে, অর্জন করতে পেরেছে ততটুকু। তা আপনি যদি 10% সব কামাই করেন, ঠিক 10%ই পাবেন। আর এই দুনিয়া কল্যাণ যদি আপনি ভোগ করেন, তাহলে আপনি আর পারবেন না। কারণ এই কোরআনটা সন্ধ্যায় পড়তে হয়, রাত্রে পড়তে হয়, সকালে পড়তে হয়, এবং এই কোরআনের বিধান মেনে আপনাকে কাজ করতে হয়। সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হয় প্রতিটি কাজে কর্মে, এটাই হচ্ছে আল্লাহ স্মরণ। তাহলে আপনি আর পারতেছেন না এত কিছু অর্জন করতে। তাহলে এখানে কয়েক শ্রেণী মানুষের, এখানে কিন্তু কয়েক শ্রেণী মানুষের উদাহরণ দিচ্ছে আল্লাহ, হয়তো আমরা পড়ে যাচ্ছি কিন্তু খেয়াল করতেছি না, কিন্তু আপনি যদি বুঝে বুঝে পড়েন দেখবেন কয়েক শ্রেণী মানুষের উদাহরণ দিচ্ছে। এখানে একটা মানুষের উদাহরণ দিল যারা দুনিয়া চায়, পরকালে কিছু নাই। আর একটা শ্রেণী উদাহরণ দিল যারা দুনিয়া আখেরাত যা চায়, তারা যতটুকু কামাই করবে ততটুকু পাবে। আর বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তাহলে আপনার হিসাবটা হবে খুব কঠিন। আপনার আমার হিসাব নেওয়ার জন্য আল্লাহ খুব নড়ে চড়ে বসবেন যে দুনিয়া চাইছিলে, আমি দুনিয়া দিছিলাম, দেখি এখন তুমি কতটুকু কামাই করে আসতে পারছো, নাকি দুনিয়ার পিছনেই সময় ব্যয় করেছো বেশি, তোমার হিসাবটা আমি খুব কঠিনভাবে নেব। এখন চাইলে কেন দুনিয়া? কথাটা আমি বলছি না, কথাটা এখানে আছে, আপনি কখনো এভাবে অনুধাবন করেন নাই, তাই বুঝতে পারেন না। আপনি এখন ভাবতে পারেন যে তাহারা যাহা অর্জন করবে তাহারা তাই পাবে, তার নসিবে সেটাই থাকবে, সে যেটা কাসাবু, সে যতটুকু অর্জন করছে। আল্লাহ সারিউল হিসাব, হিসাব তার হিসাবটা হবে অত্যন্ত দ্রুত গতিতে। কারণ আল্লাহর দৃষ্টিতে আপনি সন্তুষ্ট নয়, আল্লাহর দৃষ্টিতে আপনি সন্তুষ্ট নয়। তো এই প্রসঙ্গে আমি দুই একটা আয়াত দেখাবো, খেয়াল করেন আপনারা যে এটা আমার এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিতাব থেকে, হয়তো আপনি এরকম ভাবেননি বা শোনেননি। এ প্রসঙ্গে আমি বহুবার আলোচনা করেছি বহু জায়গায়। কয়েকটা আয়াত দেখাই, যেমন এই সূরারই পরের সূরা আল ইমরান, আয়াত 147।
47-48 সূরা আল ইমরান। 47 এখান থেকে শুরু। আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত 147, এই কথা ব্যতীত তাহাদের আর কোনো কথা ছিল না যে হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ এবং আমাদের কাজের সীমালঙ্ঘন তুমি ক্ষমা করো। লক্ষ্য করুন তো, এই কথার মধ্যে কি তারা দুনিয়ার কোনো সুখ শান্তি চাইছে কিনা? ভাবুন তো, তারা কি বলতো? হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ তুমি ক্ষমা করো এবং আমাদের কাজে সীমালঙ্ঘন তুমি ক্ষমা করো। অর্থাৎ আমরা এই কাজকর্ম করতে গিয়ে চলতে ফিরতে যত অন্যায় করেছি, যত সীমা অতিক্রম করেছি, যেগুলো করার কথা ছিল না এগুলো তো করে ফেলছি, তুমি ক্ষমা করো। আর আমাদের পা অবিচলিত রাখো, দৃঢ় রাখো, মজবুত রাখো তোমার পথে। তোমার পথ ছাড়া যেন আমাদের পা কোনো দিকে আর না যায়, কোনো ভুল পথে না যায়, কোনো অন্যায় পথে না যায়। এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো, কাফেরদের ব্যাপারে আমাদেরকে সাহায্য করো। এখানে কি তারা দুনিয়া চাইলো না? আল্লাহ কি জবাব দিলেন? এখানে আরবিটা একটু পড়ে যাই, যে তারা কি বলল, যে রব্বানা গফির লানা জুনুবানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের জুনুব অর্থাৎ অপরাধ ক্ষমা করুন। ও ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজে কর্মে যা আমরা তসরুফ করেছি, সীমালঙ্ঘন করেছি, অপচয় করেছি, যা কিছু করেছি সব ক্ষমা করুন। অসাব্বিত আকদামানা, এবং আপনি আমাদের পা সুদৃঢ় রাখুন। অনসুরনা, আমাদেরকে সাহায্য করুন। আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়, কাফের কওম থেকে আপনি আমাদেরকে সাহায্য করুন। তো এই প্রার্থনার মধ্যে কি দুনিয়া আছে? নাই। আল্লাহ জবাবটা কিরকম? ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, অতঃপর আল্লাহ তাহাদেরকে পার্থিব পুরস্কার, পার্থিব মানে দুনিয়া, সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ায় সওয়াব দান করেন, দুনিয়ায় পুরস্কার দান করেন। ওয়া হুসনা সওয়াবাল আখিরা, আখিরাতে যে সওয়াবটা দেবেন সেটা হবে হুসনা অর্থাৎ উত্তম। খুশি হয়ে, তারা যেহেতু দুনিয়া চায় না, খুশি হয়ে আল্লাহ বলছেন যে তাদেরকে আমি দুনিয়ায় পুরস্কার দেব, আর আখিরাতের পুরস্কারটা দেব খুব উত্তম পুরস্কার। কি উত্তম? অর্থাৎ আপনাকে জাহান্নামে না দিয়ে আল্লাহ জান্নাতে দেবেন। এর চেয়ে উত্তম পুরস্কার আর কিছুই হয় না। তারপর আতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর এই জাতীয় মুহসিন যারা, উত্তম বান্দা যারা, আল্লাহ তাদেরকে হিব্বু করেন অর্থাৎ ভালোবাসেন। কিন্তু আপনি যখন বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সেখানে কি আল্লাহ বলছে যে আমি তোমাকে ভালোবাসি? তাদেরকে ভালোবাসি বলছে? তাদেরকে দুনিয়ায় পুরস্কার, আখিরাতে পুরস্কার বলছে? বলেনি। বরং আল্লাহ একটা কঠোর কথা বলেছেন। সেটা কি? যে সে যতটুকু কামাই করবে ততটুকু পাবে। 10%, 20% যতটুকু কামাই করছে, তা ও দিয়ে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে তো বেশি লাগবে। তা দুনিয়া যদি চান আর দুনিয়া যদি আল্লাহ দিয়ে দেয়, তা আপনি এর চেয়ে বেশি কামাই করতেও পারবেন না। আর এরা কি চাইল? ক্ষমা চাইল। আল্লাহ খুশি হয়ে বলল তাদেরকে আমি দুনিয়াও দেব, আখিরাতও দেব। আখিরাতটা দেব উত্তম পরলৌকিক পুরস্কার। এবং আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে এই আয়াত দ্বারা বা এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ জবাবটা কি? 5 নম্বর সূরা মাইদার 83-84-তে একটা প্রার্থনা আছে, তারপর 85-তে উত্তর আছে। ভাবতে পারেন আপনি আমার এই পড়াগুলো নিয়ে ভাবতে পারেন। আমি বলছি না যে আপনি এরকমভাবে আমারটা মানেন, আমি যেটা বুঝছি সেটা শেয়ার করছি। হতে পারে এটা আপনার বিপক্ষে যেতে পারে, যদি আপনার বুঝ আমার বুঝ একরকম না হয়। কারণ আমি আগেই বলছিলাম আজকে শুরুতে যে আমাদের মধ্যে অনেক মতভেদ তৈরি হচ্ছে, কারণ আমাদের সবার বুঝ একরকম না। আল্লাহ বলছেন যে রাসূলের প্রতি, 5 নম্বর সূরা মাইদা আয়াত 83, রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাহা যখন তাহারা শোনে, তখন তাহারা যে সত্যটাকে বুঝতে পারে, তার জন্য তুমি তাদের চোখে পানি দেখিবে, চক্ষু অশ্রু বিগলিত দেখিবে। অর্থাৎ তাদের চোখে পানি টলমল করে খুশিতে। তখন তাহারা বলে, কি বলে? হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করো। রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। তারপরে তারা আরো বলে, ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইউদখিলানা রব্বুনা মাআল কওমিস সলিহিন। আল্লাহর প্রতি এবং আমাদের নিকট আগত সত্যের প্রতি আমাদের ঈমান
না আনার কি কারণ থাকতে পারে? যখন আমরা আশা করি যে আমাদের প্রতিপালক আমাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করবেন, আমরা তো এটাই আশা করি। আর আল্লাহর প্রতি আর এই আমাদের নিকট আগত সত্যের প্রতি কেন আমরা ঈমান আনবো না? এমন কি যুক্তি আছে আমার? আমি তো শুধু আশা করি এটাই যে আল্লাহ আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করবেন। আইয়ুদখিলানা রব্বুনা মাআল কওমিস সলিহিন, যে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন। তো এটাই যখন আমি আশা করি, তাহলে আমি আল্লাহর প্রতি কেন ঈমান আনবো না? এখানে কিন্তু দুনিয়ার কোনো ফাংশন নাই। আল্লাহ উত্তর দিচ্ছেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাত। আমি শুধু এইটুকুই নিলাম, এবং তাহাদের এই কথার জন্য আল্লাহ তাহাদের পুরস্কার নির্দিষ্ট করিয়াছেন জান্নাত। কিন্তু রব্বানা আতিনা পড়ার পর কি আল্লাহ এরকম জবাব দিয়েছে আপনাকে? কখনো ভেবেছেন কি? খুব গভীর থেকে ওই বিষয়টা চলে আসতেছে। কতটা গভীরে ঢুকলে এই বিষয়টা অর্জন করা যায়, বোঝা যায়, তা আপনি যখন এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন তখন আপনি বুঝতে পারবেন। আরও দেখাই, আর দুই একটা দেখাই, অনেক আছে। এই রব্বানা আতিনা নিয়ে কথা বলতে হলে মনে হয় আমার 10 ঘন্টা লাগবে। এটা নিয়ে আমি এত চিন্তা ভাবনা করেছি। এখানে আরও কোথায় কোথায় আছে আয়াতগুলো, এখন আমার কাছে একটা জায়গায় নোট করা আছে, লেখা আছে, সেখানেও এলোমেলো লেখাগুলো। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত দেখি, 74-75। সূরা ফুরকান আয়াত 74-75, 25 নম্বর সূরা ফুরকান। এবং যাহারা প্রার্থনা করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি খুব দ্রুত গতিতে পড়ে যাচ্ছি, আর আমি সুর দিয়ে পড়ি না, কারণ সুর দিয়ে পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। আর আমার সুর দিয়ে পড়ার কোনো মুখ্য বিষয় নাই যে আমি যদি সুর দিয়ে পড়ি, তো এখানে মানুষ এতটাই আনন্দভাবে, কেউ কেউ খুশি হয়ে যাবে যে আমি এরকম সুর দিয়ে পড়তে পারি, কিন্তু আমি সুর দিয়ে পড়ি না। আমার মুখ্য বিষয়টা হচ্ছে বাংলাটা তাদেরকে বোঝানো, এই জন্য আমি কখনো সুর দিয়ে পড়ি না। তো তাড়াতাড়ি করে আরবিটা পড়ে গেলাম, যেহেতু আরবি সারাদিন পড়লেও মানুষ বোঝে না। আল্লাহ বলছেন, যাহারা প্রার্থনা করে, ইয়াকুলুনা, যারা বলে, কি বলে? হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো, যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করো। অর্থাৎ মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানিয়ে দাও। তো এই প্রার্থনা যারা করলো, আল্লাহ বলছে, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কুনা ফিহা তাহিয়াতা ওয়া সালামান খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। তাহাদের প্রতিদান দেওয়া হইবে জান্নাতে সুউচ্চ কক্ষ। এই প্রার্থনা করছেন, আল্লাহ ঘোষণা কি দিচ্ছেন? যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল, তাহাদের সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। সেখানে তাহারা স্থায়ী হইবে, আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট। প্রার্থনা করলেন এটা, আল্লাহ কি সুন্দর জবাব দিলেন। এটা কি আপনি রব্বানা আতিনার ক্ষেত্রে পেয়েছেন? 46 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আয়াতটা অনেক বড়, তারপরে একটু দেখাই, ওদিকে চলে যাই। 46 নম্বর সূরা আয়াত, এখান থেকে দেখবো, আমি একদম নিচের অংশ থেকে দেখবো যে আল্লাহ বলছেন, এখানে, আচ্ছা প্রথম থেকে দেখি। আল্লাহ বলছেন যে আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তাহার জননী তাহাকে গর্ভে ধারণ করে কষ্টের সহিত, এবং প্রসব করে কষ্টের সহিত। তাহাকে গর্ভ ধারণ করিতে ও তাহার স্তন্য ছাড়াইতে লাগে 30 মাস। ক্রমে সে যখন পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং 40 বছরে উপনীত হয়। 40 বছর বয়সের সময় প্রার্থনা করে। আপনি করেছেন কি? 40 বছর বয়সে এই প্রার্থনা করেছেন কি? কি করে 40 বছর বয়সে উপনীত হইলে কি বলে? তখন সে বলে যে, রব্বি আউজিনি আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। কেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তার জন্য, এবং যাহাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আমার জন্য আমার সন্তান সন্ততিদিগকে সৎকর্মপরায়ণ করো, অর্থাৎ তাদেরকে সংশোধন করে দাও।
আমি তোমার অভিমুখী হইলাম। ইন্নী তুবতু ইলাইকা, তুবতু তওবা, আমি তোমার অভিমুখী হইলাম এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, মিনাল মুসলিমিন। আল্লাহ জবাব দিচ্ছেন, আমি ইহাদেরই সুকীর্তিগুলি গ্রহণ করি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি। উলাইকা নাতাকাব্বালু আনহুম আহসানা আমিলু, আহসানা আমিলু মানে ভালো আমলগুলো আল্লাহ নাতাকাব্বালু কবুল করেন। এখানে লেখছে গ্রহণ করি, একই কথা। সুকীর্তি লেখছে, সুকীর্তি, সুকৃতিগুলি, সুকৃতি মানে ভালো কাজ। আহসানা আমিলু, আমিলু মানে আমল মানে কাজ, মানে তাদের কাজগুলো কি কাজ? আহসানা মানে উত্তম, ভালো, ভালো কাজগুলো আমি নাতাকাব্বালু কবুল করি। এই প্রার্থনা যারা করে তাদের ভালো কাজগুলো আল্লাহ কবুল করে। বলছে ওয়াত্তানা ওয়ানাতাজাউযু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ, এবং তাদের যে মন্দ কাজগুলি আছে সেগুলোকে আল্লাহ দূর করে দেন। অপরাধ আছে না, আপনার আমার কিন্তু প্রচুর অপরাধ আছে, সে অপরাধগুলো আল্লাহ কী করেন? ক্ষমা করিয়ে দেন, ছেড়ে দেন। আর তাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত, তারা হচ্ছে জান্নাতীদের অন্তর্ভুক্ত। ফি আসহাবিল জান্নাত, জান্নাতের ঘোষণা পাচ্ছেন, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে তা সত্য। ওয়াদা সিদকিল্লাযী কানু ইউআদুন। তাহলে আপনি খেয়াল করতে পারেন যে আল্লাহ বললেন এই প্রার্থনা যারা করে আল্লাহ তাদের ভালো কাজগুলো গ্রহণ করে মন্দ কাজগুলো ক্ষমা করে দেন আর তাদেরকে জান্নাতে ঘোষণা দেন। এবার আসি সেখানে, এরকম আরও অনেক অনেক দৃষ্টান্ত আমি দেখাইতে পারবো কোরআন থেকে, কারণ আমি বললাম তো এটা বলতে গেলে এর পক্ষে আরও অনেক আয়াত আছে যেগুলো দেখাইতে হলে আমাকে প্রচুর সময়ের প্রয়োজন হবে। এই লাইভে, সকাল সন্ধ্যা লাইভে অল্প সময় সেটা হয় না, এগুলো এক জায়গায় বসে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলে তখন এটা সুযোগ হয়। তো এখানে দেখেন আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে যাহারা বলে, অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি হইতে রক্ষা করো। আল্লাহ বললেন, জবাবটা দিচ্ছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তার নসিবে ততটুকুই থাকবে যতটুকু সে অর্জন করেছে। তাহারা যাহা অর্জন করিয়াছে তাহার প্রাপ্য অংশ তাহাদেরই। আল্লাহ সারিউল হিসাব, বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এখানে আপনার আমার জন্য কোনো ক্ষমার অপশন নাই। কিছু স্যাক্রিফাইস করবে আল্লাহ তাও বলেনি, জান্নাতের কথা তাও বলেনি, কারণ দুনিয়া এবং আখেরাত চাওয়া হচ্ছে, দুটোটাই চাওয়া হচ্ছে। মানে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমাদের দুনিয়াও লাগবে, দুনিয়ায় কল্যাণ দাও মানে এটা কি? ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ দাও। কল্যাণ কাকে বলে? কল্যাণের প্রাচুর্য কি? পাজেরও গাড়িও লাগবে, সয় সম্পদও লাগবে, বিল্ডিংও লাগবে, ধন দৌলতও লাগবে, টাকা পয়সাও লাগবে, বাড়ি গাড়িও লাগবে, সব লাগবে, সুখ শান্তিও লাগবে, সব। এটাই তো কল্যাণ। তো এইরকম কল্যাণ তো পরকালও লাগবে, দুটোটা চাইল। আল্লাহ বলল, ঠিক আছে, যতটুকু কামাই করতে পেরেছে ঠিক ততটুকুই আমি দেব, বাড়তি কিছু দেব না, ক্ষমাও নাই। জান্নাত আল্লাহ বলেনি, জান্নাতের প্রতিশ্রুতি দেয়নি। তা আপনি বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন। যারা নতুন শুনছেন তারা হয়তো হতবাক হচ্ছেন আর ভাবছেন যে এই লোকটা হয়তো মাথার মধ্যে গন্ডগোল আছে তাই এরকম বলে। আপনি ভাবতে পারেন, এগুলো চিন্তা ভাবনা না করে ভাবতে পারেন। এরপর সূরা বাকারারই 203 নম্বর আয়াত, যে তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিকে আল্লাহকে স্মরণ করিবে, নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে আল্লাহকে স্মরণ করবে। অযকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, এই শব্দটা যে আমি আমার জীবনে কতবার উচ্চারণ করেছি আল্লাহ ভালো জানে, কত শত শত হাজার হাজার বার। এবং আমি পিছনে পড়ে আসছি, এই সূরারই 80তেও আছে, এই সূরারই 184তেও আছে। সিয়ামকে কেন্দ্র করে এই শব্দটা, এই বাক্যটা পড়েছি, লাইভেও বলেছি। সে বিষয়ে এখন আর যাচ্ছি না। আল্লাহ বলছে, তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলিকে আল্লাহকে স্মরণ করিবে। যদি কেহ তাড়াতাড়ি করিয়া 2 দিনে চলিয়া আসে তবে তাহার কোনো পাপ নাই, আর যদি কেহ বিলম্ব করে
তবে তাহারও কোনো পাপ নাই। ইহা তাহার জন্য যে তাকওয়া অবলম্বন করে। তোমরা আল্লাহকে ভয় করো, জানিয়ে রাখো যে তোমাদেরকে অবশ্যই তাহার নিকট একত্রিত করা হইবে, তুহশারুন, হাসর করা হবে, জমা করা হবে। তাহলে আমরা কত শ্রেণী মানুষ পেলাম? আমরা কিন্তু এই কোরআনের শুরুতে, যখন আমি আপনাদেরকে এই কয়েকদিন আগে, সপ্তাহখানি আগে, সম্ভবত সপ্তাহখানি একটু বেশি হবে, যখন আমি আপনাদেরকে এই সূরা ফাতিহা এবং সূরা বাকারা পড়ে শোনাইছি, এই যে সূরা বাকারা প্রথম, তখন কিন্তু এখানে আমি 3 শ্রেণী মানুষের একটা দৃষ্টান্ত দেখাইছি। যেখানে আল্লাহ 3 শ্রেণী মানুষের কথা বলছে। এই 1 হইতে এই 5 নম্বর পর্যন্ত একটা শ্রেণী, তারপর 6, 7 একটা শ্রেণী, এবং 8 থেকে শুরু হয়েছে প্রতারক শ্রেণী। এর সংখ্যাটা অনেক, মানে এর প্রতারক শ্রেণী কথা বলতে গিয়ে আল্লাহ অনেক দূরে চলে গেছেন। তা এর মধ্যে আরও কিন্তু মধ্যখানে শ্রেণী আছে, অনেক শ্রেণী আছে। তারপরে আবার এখন পেলাম যে আবার যারা মানুষের মধ্যে যারা বলে দুনিয়ায়, এই দুনিয়া চায়, এই দুনিয়াটা চাওয়ার একটা বিষয়ও আছে এখানে, যেটা আমি দেখাইছি এতক্ষণ, যেটা কিন্তু হজের বিষয়। অর্থাৎ মানুষ দুনিয়ায় এই পাপ কাজ যাই কিছু করে, সেখানে গিয়ে খালি ক্ষমা চায়, আর ওখানে বসে ওখানে যে মানুষ ক্ষমাটা চায়, আর এই দেশে এসে যেন সে ভালো হয়ে চলতে পারে, টাকা পয়সা কামাই করতে পারে, তার মনের ভাবটা সেভাবে ওখানে বসে প্রকাশ করে। এটাও আছে, এটার সাথে হজের সাথে যুক্ত আছে কথাটা। তাহলে এই একটা শ্রেণী যারা দুনিয়া চায়। আবার আরেক শ্রেণী পেলাম যারা এখানে দুনিয়া আখেরাত দুটো একসাথে চায়। এখন আবার আরেক শ্রেণী, এই দেখেন 204-এ, আবার 207-এ আরেক শ্রেণী। কত শ্রেণীকে আল্লাহ ভাগ করছে। আর এরপর পুরো কোরআনের মধ্যে আরো অনেক শ্রেণী আছে, অনেক। তো এটা কি? এটা হচ্ছে আপনার 204-এ, যে আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে যে দুনিয়ার জীবন সম্বন্ধে তাহার কথাবার্তা তোমাকে চমৎকার করে। এত সুন্দর চাকচিক্যময় কথাবার্তা বলেন, চমৎকারভাবে, গঠনমূলক, এবং এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর কণ্ঠ, পরিষ্কার ভাষা, যা শুনলে তুমি চমৎকৃত হও, তোমাকে আনন্দ দেয়। এমন মানুষ আছে। প্রতারক শ্রেণীর মধ্যে এরা, ধোঁকাবাজদের মধ্যে থেকেই আছে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে সে প্রতারক বা ধোঁকাবাজ। ওই যে একটা কথা আছে না, যে ওই, আচ্ছা যাক, সেটা নাই বলি, এটা আবার শ্লোকে যাইতে হবে। তা আল্লাহ বলছে যে মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে, এমন মানুষ আছে, যাহাদের পার্থিব জীবন সম্বন্ধে তাহার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে, এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে আল্লাহকে সে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে ভীষণ কলহপ্রিয়, তর্কপ্রিয়, ঝগড়াটে। যখন তার সাথে আপনি কথায় লেগে যাবেন, তখনই প্রমাণ হবে যে সে আসলে কতটুকু ভালো মানুষ। এমনিতে যখন আপনার সাথে কথা বলবে, এত মধুর, একই অঙ্গে অতরূপ, কি সুন্দর সুন্দর কথা বলবে, কি মধুর মধুর কথা। কিন্তু যখন তার সাথে কোনো একটা বিষয়ে আপনি কথা কাটাকাটিতে যাবেন, তখনই তার আসল রূপটা বেরিয়ে যাবে, যে সে কীরকম কলহপ্রিয়, কীরকম তর্কবাজ, সে কীরকম ঝগড়াটে। তখন এটা বেরিয়ে যাবে। যখন সে প্রস্থান করে, তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শস্যক্ষেত্র, জীবজন্তুর নিপাতের চেষ্টা করে। অর্থাৎ যখন সে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে যায়, কখনোই সে কোনো ভালো কাজ করে না। এখানে বলাই হয়েছে পৃথিবীতে, অর্থাৎ ফিল আরদি, পৃথিবীর মধ্যে সে অশান্তি সৃষ্টি করে, লিউফসিদা, ফাসাদ সৃষ্টি করে, ফিহা, তার মধ্যে, মানে পৃথিবীর মধ্যে। এবং সে শস্যক্ষেত, মানুষের দোকান, বা আপনার এই যে মানুষের যে দোকানদারি করে, কত রকম ফলমূল নিয়ে বসে ফেলে দেয়। খবর, দাদু সাউন্ড কমাও, দাদু দাদু দাদু, একদম বন্ধ করে দাও, দাদু তুমি ভালো, বন্ধ করে দাও, হ্যাঁ ধন্যবাদ। তাহলে এরকম কিছু মানুষ আসলে দেখবেন যে সে খুবই অত্যাচার করে, মোট কথা ফাসাদ সৃষ্টি করে। আর আল্লাহ কি বলেন, যে আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা ফাসাদ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তো এই আর একটা শ্রেণী পাওয়া গেল। এখন এদের ভাবে আরো আল্লাহ বলছে, যখন তাহাকে বলা হয় যে তুমি আল্লাহকে ভয় করো, তখন তাহার আত্ম অভিমান তাহাকে পাপ অনুষ্ঠানে, মানে পাপ কাজ করতে লিপ্ত করে। সুতরাং জাহান্নামী তাহার জন্য যথেষ্ট, নিশ্চয়ই উহা কত
নিকৃষ্ট বিশ্রাম স্থল। ফাহাসবুহু জাহান্নাম। হাসবুন আল্লাহ পড়েছেন, হাসবি আল্লাহ পড়েছেন, আর এটা হচ্ছে হাসবুহু জাহান্নাম। হাসবুন আল্লাহ অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আমাদের। আর হাসবি ইয়াল্লাহ অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর এটা বলা হয়েছে হাসবুহু জাহান্নাম, জাহান্নামই তার জন্য যথেষ্ট। ওয়ালাবি ইসাল মিহাদ। এই গেল আরেক শ্রেণী পেলাম আমরা। এখন আবার নতুন করে আরও এক শ্রেণী পাওয়া যাচ্ছে। এই শ্রেণী হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত। দেখেন তারা কি দুনিয়া চাইল কিনা, কি করতে চায়। যদি আল্লাহকে পেতে চান, যদি আমি পেতে চাই, তাহলে কি করতে হবে আমার? এখানে তার প্রমাণ। সে কি দুনিয়া চাইতে পারে কি পারে না? অমিনান নাসি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা আমরদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। যে মানুষের মধ্যে এমনও মানুষ আসে যে মাইয়াশতারি বিক্রয় করে দিয়েছে। কি বিক্রয় করলো? নাফসাহু, তার নফস, তার আত্মা, তার জান, তার প্রাণ। ইবতিগা আমরদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। কখন কিভাবে মানুষের আত্মা বিক্রয় করলো? মানুষের মধ্যে এমনও লোক আছে যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আত্মা বিক্রয় করিয়া থাকে, আত্মা বিক্রয় করে। কিভাবে আত্মারা বিক্রয় করে? আল্লাহ তাহার বান্দাগণের প্রতি অত্যন্ত দয়াদ্র, রাউফুম বিল ইবাদ, খুবই খুশি, খুবই পছন্দনীয় বান্দা এরা, যে তার আত্মাকে বিক্রয় করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভার্থে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আত্মা বিক্রয় করে। কিভাবে আত্মা বিক্রয় করলো? আত্মা বিক্রয় করে কিভাবে? আমি আমার আত্মা বিক্রয় করব, কিভাবে করব? তাহলে আল্লাহ কি ভুল বলছেন? মাআযাল্লাহ, আল্লাহ তো ভুল বলেন না। তা আমি আমার আত্মাটাকে, আমার জানটাকে আমি কিভাবে বিক্রয় করব? এর কোনো প্রমাণ কি আছে? কি আছে? আছে। এখানে বিক্রয়ের বিষয়টা আসছে। তাহলে এবার আসেন, আল্লাহ ক্রয় করে নিয়েছে, আপনি বিক্রয় করেছেন। আল্লাহ ক্রয় করে, আপনি বিক্রয় করেছেন। তো এই যে বিক্রয়, এই যে আত্মা বিক্রয়, আপনি বিক্রয় করেছেন, আল্লাহ আপনার আত্মা ক্রয় করেছে। দেখবেন, আসেন সূরা তাওবায় যাই, 11 নম্বর আয়াত। 111, শুধু 11 না, 111। এই যে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তার নফস, তার আত্মা, তার জান কিনে নিয়েছেন। ও আমওয়ালাহুম, এবং তার মালগুলোও সব কিনে নিয়েছেন। কি দিয়ে? টাকা দিছেন, টাকার বিনিময় না, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়। যে তোমার আত্মা আর তোমার সম্পদ আমাকে দাও, আমি তোমাকে দেব জান্নাত। দোকানে গিয়ে আমি বলি যে আমাকে 1 কেজি আটা দাও, আমি তোমাকে 10 টাকা দেব। তাহলে টাকা দিয়ে আটা পেলাম, টাকা দিয়ে চাউল পেলাম। আর আল্লাহ বলতেছে তোমার জান আর মাল আমাকে দাও, আমি তোমাকে জান্নাত দেব। ইন্নাল্লাহ আশতারা, কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। এই যে ক্রয় করিয়া নিয়েছেন, তাহলে নিশ্চয়ই কাদের কাছ থেকে? মুমিন। আর মুমিন তো আর এমনি এমনি হওয়া যায় না। মুমিন হইতে গেলেই আপনাকে সম্পদ ব্যয় করতে হবে, সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, জাকাত প্রদান করতে হবে, সদকা প্রদান করতে হবে, তারপরে আপনি মুমিন হবেন। আপনি ব্যয় না করে তো কখনো মুমিন হতেই পারবেন না। কোনো প্রমাণ নাই কোরআনের মধ্যে। হ্যাঁ, হবে ওই ব্যক্তি যার সম্পদ নাই, যে অক্ষম, যে ব্যয় করার মতো কোনো সুযোগ তার নাই, সে ব্যক্তি হবে। কিন্তু যারা আছে, সে ব্যয় না করে মুমিন হবে এমন কোনো প্রমাণ কোরআনে নাই। আর সম্পদ ব্যয়ের মাধ্যমেই সে মুমিন হয়, এরকম প্রমাণ আমরা অসংখ্য দেখতে পাই। তা আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান্নাত, তাদের নফস, তাদের আত্মা, তাদের জান, ও আমওয়ালাহুম, এবং তাদের মাল কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়ে। তো জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনার মাল আর আপনার সম্পদ কিনে নিয়েছেন। তাহলে এরা কি আত্মা বিক্রয় করে দিল না? আচ্ছা, এখন এখানে আরও আছে, হয়তো এই বিষয়টা বুঝতে পারা যাচ্ছে না, অনেকেই বুঝবেন না, সেজন্য পরের বিষয়টা পড়তে হয়। যে জান্নাতের বিনিময়ে তা কি করে তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে। তা আপনি যদি দুনিয়া চান, তা আপনি আল্লাহর পথে যুদ্ধ করবেন কেমনে? সেখানে গেলে তো আপনি মারা যাইতে পারেন। তো
তা 5,000 গাড়ি কোন সময় কিনবেন? 20 তলা বিল্ডিং কখন বানাবেন? তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, নিধন করে ও নিহত হয়, মরে যায়। তো মরেই যদি যায় তাহলে দুনিয়া চাই লাভটা কি? দুনিয়া চাইয়েই বা লাভটা কি? সে তো মরে যাচ্ছে। তাওরাত, ইনজিল ও কোরআনে তাহাদের সম্পর্কে দৃঢ় প্রতিশ্রুতি রহিয়াছে, নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠ কে আছে? তোমরা যে সওদা করিয়াছ, এই যে ব্যবসাটা করলে আল্লাহর সাথে, যে আল্লাহকে দিচ্ছ জান আর মাল, আল্লাহ দিচ্ছে জান্নাত, এটা তো ব্যবসা। এই যে ব্যবসাটা করিয়াছ, সেই সওদার জন্য, সেই ব্যবসার জন্য আনন্দিত হও। এই ব্যবসাটা করতে পেরেছো আমার সাথে, আর তুমি যে মাল জান মাল বিক্রি করে দিয়েছো, তুমি আনন্দিত হও। এটা ছাড়া আনন্দিত না। এবং ইহাই তো মহা সাফল্য। যালিকা ওয়া যালিকা হুয়াল ফাউজুল আজিম। আজিম মানে কি? মহা। কোরআনের ক্ষেত্রে আল্লাহ শব্দটা ব্যবহার করছেন, কোরআন আল আজিম, মহা কোরআন। এই আজিম শব্দটা আপনাকে আমাকে যে সাফল্য দেবে, সফলতা, সেখানেও পুরস্কার, সেখানেও আল্লাহ বলছে মহা সাফল্য। কি মহা সাফল্য? জানমাল আল্লাহকে দিয়ে দিই, বিক্রয় করে দিই আল্লাহর কাছে, আল্লাহ কিনবে, আল্লাহ কিনতে চাচ্ছে। এই 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 পরীক্ষাটা এখানে, আপনার আমার পরীক্ষাটা এখানে। যখনই এই কথা বলা হবে তখন সবাই আমরা লেজ গুটিয়ে পালাই, আমরা সবাই লেজ গুটিয়ে পালাই। পরীক্ষা ফেল, আর আল্লাহ বলছে আমি জাহান্নাম পুরো করে দেবো মানুষ দিয়ে আর জিন দিয়ে। তাহলে এখানে পড়তেছিলাম সূরা বাকারার 107, যে মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভার্থে আত্মা বিক্রয় করে। কিভাবে আত্মাটা বিক্রয় হয় দেখতে পেলাম। অর্থাৎ তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে সবসময়ের জন্য, যে মরলে মরছি, যুদ্ধ করতে আল্লাহ বলছে যাব, এখন সেখানে যদি মারা যাই, মরে গেলাম, আমার আত্মা আমি বিক্রয় করে দিলাম আল্লাহর কাছে, আমার জান্নাত দরকার। যে আয়াতটা আপনাদেরকে আমি দেখাই আসলাম এখন, যে তারা নিধন করে, নিহত হয়। এভাবে আত্মা বিক্রয় করতে হয়। এটা আল্লাহ বলছে, আমি বলিনি। এখানে বলা হয়েছে অমিনান নাস, মানুষের মধ্যে এমনও মানুষ আছে। আবার এখানে আমরা পড়ে আসছি অমিন হুম মাইয়া কৌলো, আমার মানুষের মধ্যে এমন মানুষ আছে। আবার এখানে বলছে ফমিনান নাস মাইয়া কৌলো, আমার মানুষের মধ্যে এমন মানুষ আছে। এরকমভাবে আবার এখানে দেখেন অমিনান নাস মাইয়ু জীবুকা কৌলো ফিল হায়াতের দুনিয়া, দুনিয়া চাকচিক্যময় দুনিয়া নিয়ে থাকে। কত শ্রেণী মানুষের কথা এখানে আল্লাহ বর্ণনা করছে, আমরা কি একবার ভাবতে পারি? ভাবি? শুধু পড়েই তো যাই। আবার বলছে অমিনান নাস মাইয়াশতারি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ, এমন মানুষ আছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য তার আত্মাটাকে বিক্রয় করে। অর্থাৎ সে যুদ্ধে যাবে, সে মরে যেতে চায়, সে দুনিয়া সুখ শান্তি চায় না। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই জাতীয় মানুষ যারা আছে আল্লাহ তার প্রতি দয়াদ্র, রউফ। তো এখন প্রশ্ন আসতেছে যে আপনার আত্মাই যদি আপনি বিক্রয় করে দিতে চান, তাহলে আপনি কেন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রভু আমাকে দুনিয়া হাসানা দাও, কল্যাণ দাও, টাকা পয়সা দাও, ধন দৌলত দাও, বাড়ি দাও, গাড়ি দাও? বলা যায়? কিন্তু না বুঝে ওই প্রার্থনাই করে যাচ্ছি সারাটা জীবন। আর আল্লাহ কি বললেন? যে ঠিক আছে, তুমি যে প্রার্থনা করছো অসুবিধা নেই। হাও বলে নাই, নাও বলে নাই, জাহান্নামে দেবে তাও বলে নাই, জান্নাত দেবে তাও বলে নাই। একটু অসন্তুষ্ট হয়ে তার প্রতি আল্লাহ জবাব দিচ্ছেন যে উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তার নসিবে ততটুকুই থাকবে যতটুকু সে কামাই করতে পারবে। আর তার হিসাবটা হবে খুব দ্রুত গতিতে, কঠোরভাবে। আল্লাহ সারিউল হিসাব। তাহলে এই প্রার্থনায় কি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট? ভাবার বিষয়। এই 3টি আয়াত পরে শেষ করে দিই। হে ঈমানদারগণ, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা বিশ্বাস করে নিয়েছো, উদখুলু প্রবেশ করো, ঢোকো, ফিস-সিলমি আত্মসমর্পণের মধ্যে। তুমি আত্মসমর্পণ করবে কোন কোন বিষয়ের প্রতি করবে? সব। কাফা, একদম সর্ব বিষয়ে আত্মসমর্পণ করো। এই আত্মসমর্পণের মধ্যে, এই পথের মধ্যে উদ্দুখুলু প্রবেশ করো। তাই যদি হয় তাহলে তার শয়তানের কোনো পথ অনুসরণ করার আর প্রয়োজন হয় না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
এবং শয়তানের যত পথ আছে, শয়তানের যত বিষয়াদি আছে, কাজকর্ম আছে, কথাবার্তা আছে, অনুসরণ আছে, সব বাদ দাও। অনুসরণ করিও না, তাত্তাবিও, অনুসরণ করিও না শয়তানের পথগুলার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, চোখে দেখি না কিন্তু কাছেই আছে। ফাইন জালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকিম, সুস্পষ্ট নিদর্শন তোমাদের নিকট আসিবার পর, আসলো না সুস্পষ্ট কথাবার্তাগুলো? হয়তো এতদিন শোনেন না, এখন তো শুনলেন। সুস্পষ্ট প্রমাণ, নিদর্শন, বায়্যিনাত, এই যে বায়্যিনাত আসার পর, তোমাদের নিকট আসিবার পর যদি তোমাদের পদস্খলন ঘটে, এরপরও যদি তোমরা ফিরে যাও, এগুলো না মানো, তবে জানিয়ে রাখো আল্লাহ নিশ্চয়ই মহা পরাক্রান্ত, প্রজ্ঞাময়, আজিজ, যে কোনো সময় আল্লাহ আক্রমণ করবেন, হাকিম, তিনি বিচারক। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি জুলালিন মিনাল গামামি আল মালাইকাতু ওয়াকুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তাহারা শুধু ইহার প্রতীক্ষায় রহিয়াছে যে আল্লাহ ফেরেশতাগণ মেঘের ছায়ায় ও তাহাদের নিকট উপস্থিত হইবেন। অনেকে আশা করে এরকম যে আল্লাহ যদি সে আকাশ থেকে একটু দেখাইতো, তার মাথাটা, তার চেহারাটা একটু উকি দিয়ে দেখাইতো, ফেরেশতাগণ যদি ওখানে থাকতো, আমরা যদি দূর থেকে একটু দেখতে পারতাম। মানুষের কথা বাদ, আমি এই চিন্তাটা 1000 দিন করেছি, 1000 দিন। যখন ওই কিরাত কিতাব পড়তাম, আল্লাহ বিষয়গুলো নিয়ে ভাবতাম যে মানুষ যে বিশ্বাস করে না, কেন আল্লাহকে বিশ্বাস করে না? আমি ভাবতাম তা আল্লাহ যদি ওই আকাশের একটা স্থান থেকে যদি একটু উকি দিয়ে দেখাইতেন যে দেখো আমি আছি, তোমরা কি করো, আমি কিন্তু দেখতেছি, তাহলে মানুষ ভয় পেত, মানুষ বুঝতো। অথবা তার ফেরেশতা মণ্ডলী যদি সেখানে এসে উকি দিতেন, এটা আমি নিজে ভেবেছি অসংখ্য দিন, মনে হয় 1000 দিন হবে। এই কোরআনের আয়াতে বলছে আজ থেকে বহু বছর আগে যে মানুষ এরকম চিন্তা ভাবনা করে, সেই মানুষের মধ্যে আমি একজন। আমি চিন্তা করেছি, তো আমার চিন্তাটা ছিল ভিন্ন। তারা চিন্তা করে যে ওইভাবে আসলে পরে তা বিশ্বাস করবে, আর আমি সেটা নয়। আমি চিন্তা করছিলাম যে মানুষ কেন বিশ্বাস করে না? যদি আল্লাহ একবার যদি একটু উকি দিয়ে দেখাইতেন, তাতে মানুষ সব ভয় পেয়ে যেত, সব মানুষ বিশ্বাস করত। তাহলে তাহারা শুধু ইহার প্রতীক্ষা রহিয়াছে যে আল্লাহ ফেরেশতাগণ মেঘের ছায়ায় তাহাদের নিকট উপস্থিত হইবেন, অতঃপর সব কিছু মীমাংসা হইয়া যাইবে, সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তো সম্মানিত বন্ধুগণ, আজান 9 সূরা বাকারার 210 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে 211 থেকে পাঠ করব। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলে আজ আমাদের ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।